বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, আল্লাহ তাআলার কুদরত আপনি বুঝেন না, উপলব্ধি করতে পারেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা যখন একটু ক্ষমতা পায় তখন দেখা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ ব্যতীত সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, কেবলমাত্র একজন চিরস্থায়ী ক্ষমতার মালিক, তিনি কে? এজন্য আল্লাহ ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা মুলক। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন, ক্ষমতার বাহাদুরি করো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কে? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন। ইউসুফ নবীর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তাকে তারা মেরে ফেলবে। তারা ভেবেছিল হয় ইউসুফ এখানে শেষ হয়ে যাবে, অথবা কেউ যদি তাকে উঠায় তাহলে তাকে গোলাম বানাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিভাবে? আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় ইউসুফ আলাইহিস সালামকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া তাকে মিশরে নেওয়া, তাকে মিশরে নেওয়া, এরপরে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। মনে করে আমি হামসে বড় কোন হে, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা পরিস্থিতি তখন আরম্ভ হয়ে যায়। মনে রাখবেন, এই যে চেয়ার, আমার আগে আমার ভাই কথা বললেন, উনার আগে আরেকজন কথা বললেন, চেয়ার কয়টা? জোরে বলেন। মানুষ একজন না কয়েকজন? কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো, দেখেন গত 10 বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন, এখন হয়তো আছে আরেকজন। 30 বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আরেকজন। কিন্তু বলেন তো, হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি, এখন কি আছেন না তিনি? জোরে বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আজকে ক্ষমতায় আছেন, কালকে হয়তো ক্ষমতায় নাও থাকতে পারেন। আজকে বাহাদুরি দেখান, এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করে আল্লাহ চেয়ার থেকে নামায় দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? সবকিছু যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে লন্ড ভন্ড হয়ে যাবে, তখন আল্লাহ কি করবেন শুনেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে গোটা জমিনকে আমি আমার হাতের মুষ্টিবদ্ধ করে ফেলবো। চিন্তা করুন তো, গোটা জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ফেলবেন, মুষ্টিবদ্ধ করে একটা আছাড় দিয়ে শেষ করে দিবেন। আল্লাহ বলছেন, আসমান সমূহকে আমি ভাঁজ করে আমার কুদরতি হাতে নিয়ে ফেলবো, তামাম দুনিয়া শেষ। শুনতেছেন তো আপনারা? কোরআনের আলোকে আজকে চলছে আলোচনা। আপনারা বলবেন, হুজুর কোন দিকে শুরু করে কোন দিকে নিয়ে যাচ্ছেন? একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিক ধরেছে। মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ইসরাফিলের সিংহার ফুৎকারে দুনিয়ার সব মানুষ শেষ, আসমান শেষ, জমিন শেষ, এখন কিছু আর নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুক,
তোর বুকের উপরে থাকা মানুষের প্রাসাদ ঘর বাড়ি টাওয়ার গুলো কোথায়? আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পাহাড় গুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের উপরে বহমান থাকা ঝর্ণাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন আইনা আশজারুক, তোর বুকের উপরে থাকা উদ্ভিদ গাছপালা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, তোর বুকের উপরে অহংকার করে বিচরণ করা মানুষগুলো কোথায়? আইনাল জব্বারুন, তোর বুকের উপরে স্বৈরাচার আর দাম্ভিক যারা ছিল তারা আজকে কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার মতো কোনো মানুষ তখন বেঁচে থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা কেবল একজনের, তিনি কি? জোরে বলেন তিনি কে? আল্লাহ মালাকুল মউতকে ডাকবেন। আপনারা যাকে আজরাইল বলেন, আজরাইল নামে কোন ফেরেশতার নাম কোরআন হাদিসে নাই, এগুলো ইসরাইলি বর্ণনা। এই ফেরেশতার নাম কোরআন হাদিসে যেটা এসেছে সেই নাম হলো মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকুল মউত মান বাকিয়া, কে বাকি আছে? আর মালাকুল মউত বলবে, আল্লাহ আমি, আমার ভাই জিব্রিল, ইসরাফিল, মিকাইল, আমরাই বাকি আছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত জিব্রিলের জান কবজ কর, ইসরাফিলের জান কবজ কর, মিকাইলের জান কবজ কর। মালাকুল মউত জিব্রিল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া, এখন কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, আল্লাহ এখন আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি। আল্লাহ বলবেন, তাহলে তুইও আর থাকবি না, মুত মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুইও এখন মরে যা। যে মালাকুল মউত দুনিয়ার সকল প্রাণী মানুষের জান কবজ করেছে, প্রাণ কবজের, রূহ কবজের কষ্ট সে জানে না। আল্লাহ যখন তাকে বলবেন তুই তোর জান নিজেই কবজ কর, মালাকুল মউত তখন বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মউত শেষ হয়ে যাবে। এখন মালাকুল মউত নাই, কেউ নাই, শুধুমাত্র আছেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন কেউ থাকবে না। আমাদের পছন্দের সূরা সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র মহামহিয়ান সত্তা যিনি অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কেউ নাই, সব শেষ। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কয়বার? জোরে বলেন। আলোচনার শুরুতে বলেছিলাম না কয়বার? ইসরাফিল এখন আছে? এখন আছে? নাই তো, সেও মরে গেছে। এবার শুরু হবে বাস, পুনরুত্থান। ঈমান যে বিষয়ের উপরে আনতে হয় তার মধ্যে একটা বিষয় হলো ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কিয়ামতের ঘটনা ঘটার পরে যখন সব লন্ডভন্ড হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা জীবিত করা আরম্ভ করবেন। আর প্রথমে আল্লাহ যাকে জীবিত করবেন সে হলো ইসরাফিল। জোরে বলেন, প্রথমে যাকে জীবিত করা হবে তার নাম কি? ইসরাফিল। ইসরাফিলকে কেন আল্লাহ প্রথমে জিন্দা করবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এজন্য আল্লাহ ইসরাফিলকে প্রথমে জিন্দা করবেন, কারণ ইসরাফিলের একটা দায়িত্ব বাকি আছে। সেই দায়িত্ব হলো আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া। আল্লাহ ইসরাফিলকে জীবিত করে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো। এবার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার মারবে তখন কি হবে? আল্লাহ তাআলা সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলেছেন,
نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে, কবরগুলো খুলে যাবে। আর সর্বপ্রথম যার কবর খুলে যাবে, সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার আগে কবর থেকে উঠাবে। আমাদের নবীর দাম মর্যাদা কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন আদম সন্তানের নেতা বানাবেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন সেই ব্যক্তি হলাম আমি। প্রথমে দুনিয়ায় এসেছে আদম, দুনিয়াতে সবার বাবা আদম আলাইহিস সালাম প্রথমে এসেছেন, কিন্তু কবর থেকে উঠানোর সময় আল্লাহ আমাদের নবীকে আগে উঠাবেন। সুবহানাল্লাহ। এরপরে ধাপে ধাপে সব কবর খুলে যাবে, আপনাদের এই খুকসারো কবরস্থানের সব কবর খুলে যাবে। কবর থেকে উঠে মানুষ কিভাবে দৌড়াবে শুনেন এবার আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মাআরিজের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। সেই দিন মানুষ দ্রুত গতিতে কবর থেকে উঠে দ্রুত গতিতে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে, দ্রুত তারা হাসরের ময়দানে যাবে। আমার দিকে তাকান, অমনোযোগ হইয়েন না, ভয়ঙ্কর অবস্থা করার। কবর খুলে গেল, কবর থেকে মানুষ উঠবে কি রকম, মানুষের শরীরের অবস্থা কেমন হবে আল্লাহর নবী কি বলেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, কিয়ামতের দিন মানুষ কবর থেকে উলঙ্গ খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উঠবে, উলঙ্গ হয়ে মানুষ উঠবে। দামি দামি কাপড় মানুষের গায়ে থাকবে না, নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে। এই কথা শুনে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠে তাহলে পুরুষ নারী একজন আরেকজনের দিকে কি তাকাবে না? ও গো আল্লাহর নবী, আমার কি তখন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, হে আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, সেদিনকার পরিস্থিতি এত জটিল হবে, এত মারাত্মক হবে। মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়াবে, তখন হাসরের ময়দানে বিচারের পেরেশানিতে আল্লাহর সামনে যে মানুষের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তায়, এই পেরেশানিতে মানুষ যে চক্ষু নিচের দিকে দিয়ে তাকাবে, উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না। আল্লাহু আকবার। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন বিরাজ করবে। মানুষ কাউকে নিয়ে চিন্তা করবে না, নিজেকে নিয়ে সে ভাববে, নিজের চিন্তায় সে থাকবে। মানুষ সেদিন তার স্ত্রী, সন্তান, পিতামাতা, বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবে, কারো সঙ্গে কথা বলবে না, কারো দিকে তাকাবে না, কারো সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে না, সবাই সবাইকে ছেড়ে পালাবে। মানুষ শুধু নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা সূরা আবাসা এর ৩৪ নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ তার
পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি পরিবারের সবাইকে রেখে পালাবে। মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে নিজেকে বাঁচানো যায় এই চিন্তায় পেরেশান থাকবে, নাফসি নাফসি জিকির করবে। হাসরের ময়দানে কবর থেকে সকল মানুষকে উঠায় আল্লাহ একত্রিত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হ্যাঁ নবী, আপনি বলুন, প্রথম থেকে শেষ, পূর্ববর্তী পরবর্তী সকলকেই হাসরের ময়দানে একত্রিত করা হবে। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া হাশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। অবশ্যই সবাইকে একত্রিত করা হবে, কেউ বাদ যাবে না, সবাইকে আল্লাহ একত্রিত করবেন। কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উলঙ্গ নগ্ন পদে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সেই বিচারের দিনে তো ভয়াবহ হবে। এখন তো দিন হলো 12 ঘন্টা, 11 ঘন্টা কখনো হয়, 13 ঘন্টাও হয়, রাতও 11, 12, 13 হয়। কিন্তু হাসরের দিন কত লম্বা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসরের দিন হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন, কত বছর? হাসরের দিন হবে 50,000 বছর লম্বা। আর পরিস্থিতি এত ভয়াবহ হবে, আমার বাবারা, আমার ভাইয়েরা শোনেন, এই যে সূর্য 9,30,00,000 মাইল দূরে, হাসরের দিনে, বিচারের দিনে এই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপি তাপি গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, হাসরের ময়দান তামা হয়ে যাবে, মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি বোঝানোর ভাষা আমার কাছে নাই। এটা দৃষ্টান্ত যদি দেই, চুলায় যখন ভাত রান্না করা হয়, পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে, সূর্যের প্রখর তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি ঘামাবে। আজকেও তো আপনারা ঘামাচ্ছেন, আমিও ঘামাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই তার গুনাহ অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বা আবার তার বেশি ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে ঝুলে কলিজা একেবারে নাভি পর্যন্ত ঝুলে থাকবে। গোটা হাসরের ময়দানে বিভৎস এক পরিস্থিতি বিরাজ করবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। লোকেরা এবার যাবে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, বাবা আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, আপনার ভেতরে আল্লাহ নিজেই রূহ ফুঁকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচার শুরু করে দেন, হাসরের ময়দানে তিনি যেন বিচার আরম্ভ করেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমার বাবারা, আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আমার রব আজ আমার সাথে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবেন এত বড় পয়গাম্বর, তিনিও তখন নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদোয়া করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা পোষণ করবেন, তিনি বলবেন, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা গিয়ে মুসা নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী মুসা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন তখন আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে আল্লাহর সাথে কথা বলেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। মুসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ আমি ফেরাউনের বংশের এক
লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব এজন্য আমার সাথে কি আচরণ করেন। তোমরা এত জায়গায় ঘোরাঘুরি করো না, চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা যখন আখিরি নবী আমাদের নবীর কাছে আসবে, নবীজি তখন লোকদের এই কাকুতি মিনতি শুনে আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় লুটে পড়বেন, নবীজি চোখের পানি ফেলবেন, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তাআলা তখন তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন, কি চান আমার কাছে বলেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মত নিয়ে আমি বড় পেরেশান, বড় চিন্তায় আছি। আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত নিয়ে আমি পেরেশান আছি। আল্লাহ বিচার আরম্ভ করেন আর আমার উম্মতকে আপনি মাফ করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও নবী, আপনার উম্মতের যে সকল ব্যক্তিদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আজকে তাদের জন্য শাফায়াত করার, সুপারিশ করার সুযোগ আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ সেই সুপারিশ আমাদেরকেও নসিব করে দিয়েন, বলেন আমিন। আল্লাহর নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে। হাসরের ময়দানে পাপী তাপীদের ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। নবী লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন, যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। পরিস্থিতি এমন হবে, আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআ। মানুষের অন্তর কেঁপে উঠবে, পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে, দৃষ্টি নিচের দিকে চলে যাবে, অবনত হয়ে যাবে। অন্যদিকে ইমানদার যারা, নামাজি যারা, ভালো মানুষ যারা, চরিত্রবান যারা, এদের অবস্থা কি হবে হাসরের মাঠে শুনেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন ঈমানদাররা ভীত বিহ্বল হবে না, ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর বলবে, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটি হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলেন। গোটা হাসরের ময়দানে মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ তার নবীকে ডেকে বলবেন, আমার হাবিব, আজ আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। নবীজি বলেছেন, শোনো, হাউসটা কেমন হবে? হাউদি মাসিরাতুন শাহরিন, আমার হাউস হবে 1 মাসের পথের দূরত্বের সমান প্রশস্ত। মাউহু আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এবং এর ফ্লেভারের সেন্ট, সুগন্ধ হবে মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও আরো সুগন্ধিযুক্ত। আর এই হাউজে কাউসারের পানি এটা হবে এমন, মান শারিবা মিনহা ফালা ইয়াদমাউ আবাদা, হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে তার গোটা জীবনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। নবীজি বলেছেন, আসমানে যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার মায়ার উম্মতদেরকে সেদিন হাউজে কাউসার বিলাতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়েন, বলেন আমিন। শেষ পর্যায়ে চলে এসেছি, শুনেন, এবার বিচার আরম্ভ হবে হাসরের মাঠে। বিচার আরম্ভ হবে
মিজানের ভিত্তিতে, মিজানের মাধ্যমে, অর্থাৎ দাঁড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলছেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড স্থাপন করবেন, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ হলেন ন্যায় বিচারক, আল্লাহর বিচারের ভিতরে কোনো জুলুম নাই। কিন্তু আমরা মানুষের মধ্যে স্বার্থপরতার গুণ আছে না নাই? এজন্য দেখা যায় মাঝে মাঝে আমরা বিচার করতে গিয়ে অবিচার করি, এমন অবিচার আমরা করি। মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে প্রহসন করে অপরাধী বানিয়ে জেলখানার ভেতরে রেখে দেওয়া হয়, আর অপরাধীগুলোকে জেলখানার ভেতর থেকে বাহিরে ছেড়ে দেওয়া হয়। যে সমাজে, যে রাষ্ট্রে চোর ডাকাত জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চলাফেরা করবে, আর আল্লাহওয়ালা মানুষ, ভালো ভালো মানুষরা জেলখানার ভেতরে থাকবে, বুঝতে হবে ওই সমাজে, ওই দেশের মধ্যে বিচার নাই, সুবিচার নাই, সেখানে স্বৈরাচারী কায়দায় মানুষের উপরে অবিচার চলে। এরকম অবিচার তো এখন পৃথিবীতে নাই। জি, তো আসতে বলছেন কেন? আছে। আবার আপনি জোর করে আপনার দেশের উপর টাইনা নিয়ে আসেন। আমি কোনো দেশের নাম বলি না, আমি শুধু কুরআন আর হাদিস বলেছি। কিছুদিন আগে সিলেটে এক জায়গায় ওয়াজ চলে ফেরাউনের, একজন ডান দিক থেকে নোটিশ দিয়ে বলে, হুজুর এই সূরাটা বাদ দিলে ভালো হইতো না। আমি বললাম কেন? কয় আসলে পরিস্থিতি সুবিধার না। আমি বললাম ফেরাউন তো ছিল মিশরে, মিশরের পরিস্থিতি আপনি আপনার দেশে জোর করে টাইনা নিয়ে আসছেন। কি বলেন? এরকম অনেক মানুষ আছে না নাই? অনেক জিনিস তার নিজের উপরেই নিয়ে নেয়। তো আপনি যদি নিজের উপর নিজের কান্দে নিজেই নিয়ে দেন, মানুষ বুঝবে এইটার সাথে আপনার মিল আছে। আপনি নিজে নিজে নেন কেন? এটা আপনার নিজের দোষ। আমার বাবারা, ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবেন মিজানের ভিত্তিতে। কেমন করে বিচার হবে? আল্লাহ বলছেন, ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সরিষার দানা পরিমাণ কোনো কাজ, আপনাদের এলাকায় সরিষার চাষ হয়তো, সরিষার দানা খুব ছোট না খুব বড়? আল্লাহ তাআলা বলেছেন সরিষার দানা পরিমাণ কোনো কাজ যদি বান্দা করে, ওইটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে উঠাবেন। মিজানের পাল্লার মধ্যে আমল নামা উঠায়া বিচার কিভাবে করা হবে শোনেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের আমলের পাল্লা সেদিন নেক আমল দিয়ে ভারী হবে তারা সফল হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, যাদের আমলের পাল্লায় নেক আমল কম থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে এরা জাহান্নামে যাবে। যার আমল সেদিন বেশি হবে, আমলের ভিত্তিতে ফয়সালা হবে। আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল ভালো হলে জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। এখন আমরা কত দলাদলি করি, কিন্তু কিয়ামতের দিন দল হবে দুইটা। জুড়ে বলেন কয়টা? এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে। এবার আপনি যদি বলেন হুজুর একেবারে সংক্ষিপ্ত একটা আয়াত দিয়ে বলেন তো কারা জান্নাতি আর কারা জাহান্নামী, তো শুনেন আল্লাহর কালাম কি বলছে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। পৃথিবীতে যারা
আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে যারা বড় মনে করে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা। তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সীমারেখা মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন। কিতাবের নাম কি? এই কিতাবের রঙে রঙিন হয়ে জীবন সাজাতে হবে। একদিনের ওয়াজে আমি আপনার জীবন বদলাতে পারবো না। শুধু বললাম হাসরের ময়দানে তারাই বেঁচে যাবে যারা কোরআনময় জীবন গঠন করবে। তার মানে বোঝা গেল একদিন মাহফিলের আয়োজন করে একদিন ওয়াজ শুনলে চলবে না, সারা বছর সারা জীবন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। ওয়া মান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার, আর কোরআন যে জীবন থেকে বাদ দিবে, কিয়ামতের দিন কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে। আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা কোরআনের সুপারিশ চাই আর কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের বিধান মেনে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় করে, আমরা যদি নফসের গোলাম না হয় আল্লাহর গোলাম হতে পারি, তো আল্লাহ কি সুসংবাদ দিচ্ছেন শোনেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অতএব যে ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই ভয় রেখে নফসের গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করবে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। তাহলে নফসের গোলাম হবেন না আল্লাহর গোলাম হবেন? আজান হয়েছে, মন চায় ফজরের সময় একটু ঘুমাই, তো আপনি মনের কথা মতো তখন কি নফসের গোলামি করে ঘুমায়া থাকবেন না আল্লাহর গোলামি করে আল্লাহর কথা মতো নামাজে যাবেন? যদি ঘুমায়া থাকেন আপনি আল্লাহর গোলাম না নফসের গোলাম? জোরে বলতে হবে। আমি তো গরমের মধ্যে ওয়াজ করি, আমি টায়ার্ড হওয়ার কথা, আবার খুব টায়ার্ড হয়ে গেছেন আপনারা। যদি ঘুমায়া থাকেন আপনি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আর নামাজে চলে গেলেন কার গোলাম? জান্নাত হাসরের ময়দানে বিচার করে আল্লাহ জান্নাত দিবেন। নফসের গোলাম হলে না আল্লাহর গোলাম হলে? এখন জোহরের আজান হয়েছে, এই জোহরের নামাজে যদি আমি শামিল হতে পারি আমি কার গোলাম? শামিল হতে না পারলে আমি শয়তানের গোলামি করলাম, আমি আমার নফসের গোলামি করলাম। গান বাজনার আয়োজন হবে, সেখানে আমি গেলাম, আমার মন চাইলো চলে গেলাম, নফসের গোলামি করলাম। কোরআনের মাহফিল হলো, আমি চলে আসলাম, তাহলে বোঝা গেল আল্লাহর গোলামির জজবা আমার ভেতরে আছে। কোরআনের মাহফিল হলো, আমি বাধা দিলাম, বোঝা গেল আমি শয়তানের খাস মুরিদ হয়েছে, আমি বসে আছি। আল্লাহর জান্নাত কি মামু বাড়ি নাকি? এত সহজ নয়। নিজেকে আল্লাহর গোলাম বানাতে হবে, গোলামের মতো থাকতে হবে। কার মতো থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আপনার এলাকায় আমি আগামীবার আসলেও কি না আসলেও কি, আমাকে তো সত্য কথা বলতেই। কোরআন এটা কার কিতাব? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যে জমিনে বসে আছেন জমিনটা কার? কোরআন কার? আমরা কার? তো জমিনের উপরে আল্লাহর, জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে। আমি আপনি আমাদের পরিচয়, আমরা কার গোলাম? আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর গোলাম। এটার জন্য পারমিশন দেওয়া লাগবে। জোরে বলেন। যারা আজকে বিভিন্ন জায়গায় বসে এই কাজ করছেন, অপেক্ষা করুন, আল্লাহকে ভয় করুন। যতটা বেইনসাফি আল্লাহর কিতাবের সঙ্গে করছেন, বেয়াদবি করছেন, ফেরেশতা এমন পিটান পিটাবে ভালোমতো সাইজ হয়ে যাবে, বাহাদুরি চলে যাবে আপনার। এক সেকেন্ডের ভরসা আছে? এক শিল্পী স্টেজে গান গেয়েছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ওই স্টেজে মরে গেছে। এত বাহাদুরি করেন কেন আপনি? হ্যাঁ, বিকেল বেলা আপনার মরণ হয়ে যেতে পারে। কিসের বাহাদুরি, কিসের বড়াই আপনার?
আপনার পরিচয়। আল্লাহ তো বলেছেন আমি মানুষ বানিয়েছি। কেন বানিয়েছি? খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গোলামের জন্য বানিয়েছি। গোলাম গোলামের মতো থাকবে, আপনি গোলাম না, গোলামের ঘরের গোলাম। আপনার বাপ কার গোলাম? বাপ দাদা 14 গোষ্ঠী কার গোলাম? গোলামের ঘরের গোলাম। আল্লাহর কিতাবের আলোচনা হবে, তুমি আল্লাহর গোলাম হয়ে মালিকের উপরে খবরদারি চালাও, মালিকের কিতাবের উপরে খবরদারি চালাও, আল্লাহকে তুমি ভয় করো, নইলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবা। আমি কোনো বিদ্বেষ নিয়ে কোনো কথা বলছি না, আমি যতটুকু কথা বলছি আল্লাহ দ্বীনের খাতিরে বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি। এই যে সোয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা যতগুলো কথা বলেছি, কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলেছি? আমার ভাইয়েরা, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। কিয়ামতের ময়দানে আমরা সবাই দাঁড়াবো, বিচারের মুখোমুখি আমরা প্রত্যেকেই হব। দুনিয়াতে আমরা যেমন তেমন বিচার করে ফেলি, নিরপরাধীকে আমরা অপরাধী বানাইতে পারি পাওয়ার দিয়ে, অপরাধীকে নিরপরাধী বানাতে পারি। হাসরের ময়দানে এগুলো চলবে, আমলের ভিত্তিতে ফয়সালা হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমলের জন্য পাঠিয়েছেন, আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছেন। এজন্য আসুন আল্লাহর গোলামি করে নিজেদেরকে আল্লাহর খাঁটি গোলামে পরিণত করি, কোরআনের রঙে রঙিন হয়ে নিজেদেরকে আমরা কোরআনের আলোয় আলোকিত করি। তাহলেই আমরা দুনিয়ায় যেমন সম্মানিত হব, আখিরাতে আল্লাহর কাছ থেকে নাজাত পাবো, মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা লম্বা সময় বসে শুনেছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের কথা আমার মনে থাকবে। আপনারা জানেন আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে আয়োজন হয়েছে। এই মাদ্রাসাগুলো হলো আমাদের দিন চর্চার কেন্দ্র। এই মাদ্রাসা আপনারা জানেন এখানে অনেক এতিম ছাত্ররাও পড়াশোনা করে। এই মাদ্রাসাগুলো আমাদের ভালোবাসায়, আমাদের আন্তরিক সহযোগিতায়, প্রচেষ্টায় এই মাদ্রাসাগুলো চলমান আছে। আমাদের এই মাদ্রাসাটি এভাবেই চলমান থাকবে আমাদের সহযোগিতায়। আমরা সবাই চাই কি চাই না?